উনি সাধারণত এই ধরনের খাবারগুলো খাচ্ছিলেন যেগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, তবুও যখন ক্ষুধা লাগে তখন এই রেস্টুরেন্টে আসেন। এই মানুষটা ভালো মানুষ, ভালো মানুষ, খুবই ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো। যেমন চাই ওনারে বিরিয়ানি বলি, খিচুড়ি বলি, তেহারি বলি, আমার এখানে 4-5টা আইটেম আছে, বা উনি ইচ্ছা করে বাছিয়া যেটা ভালো মনে করে উনি ওটাকে না। ভিউয়ার্স, ক্যামেরার পর্দায় যে চাচাকে দেখতে পাচ্ছেন, আমি এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছিলাম পানি খাওয়ার জন্য, তখন আমি এই চাচাকে দেখতে পাই। উনি সাধারণত এই ধরনের খাবারগুলো খাচ্ছিলেন যেগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, এবং রেস্টুরেন্টের যিনি ওনার আছেন উনি ওনার খাবারের যে পুরো বাটিটা ওই সামনে রেখেছেন, উনি খাচ্ছেন। এই বিষয়টা দেখে দুটো পিক তুলেছি, ভাবলাম দু একটা কথা বলে ফেলি যেন আপনারা জানতে পারেন। এই ধরনের মানুষগুলোর কাছে তেমন টাকা থাকে না, সাধারণত যাদের কাছে ভালোবাসা পায়, যারা কোনো টাকা রাখে না খাওয়ানোর বদলে, তাদের কাছেই এই ধরনের মানুষগুলো বারবার খেতে আসে। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই উনি কি নিয়মিত আসেন কিনা আপনার রেস্টুরেন্টে? যিনি ওনার উনি বলেছেন নিয়মিত আসেন। আগে আমরা ওনার সাথে কথা বলবো, তারপর এই রেস্টুরেন্টের যিনি ওনার আছেন ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি প্রতিদিনই খান? টাকা টাকা দেন? টাকা দেন না, মানে উনি আপনারা ভালোবেসে খাওয়ান, নিয়মিত খাওয়ান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দুয়ারা। দুয়ারা। ছেলে মেয়ে আছে? আছে। আপনি এমনি কাজ টাজ করেন না? ছেলে মেয়ে দেখাশোনা করে আপনারে? মানে আপনি ছেলে মেয়ের সাথে আছেন, তবুও যখন ক্ষুধা লাগে তখন এই রেস্টুরেন্টে আসেন। এই মানুষটা ভালো মানুষ, ভালো মানুষ, খুবই ভালো মানুষ। হ্যাঁ, এই ধরনের মানুষ আছে, হ্যাঁ, খুঁজলে পাওয়া যায় এখনো। না থাকলে দুনিয়া থাকতো না। জি জি জি, এটা ঠিক, না থাকলে দুনিয়া থাকতো না। শুধু ভাই আপনি আমি আপনাকে আমার এই ভাইয়ের কথা বলছিলাম। ভাই উনি মূলত এই রেস্টুরেন্টের মালিক, ওনার, এবং ওনার এই রেস্টুরেন্টটি সিলেট কিং ব্রিজের সামনেই অবস্থিত। উনি যত্ন করে ওনাকে খাওয়ান। আমি ওনার কাছে জিজ্ঞেস করবো উনি আরো এমন মানুষকে খাওয়ান কিনা। ভাই আপনার কাজের জন্য আমি গর্বিত এবং আপনারা ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনি ওনাকে নিয়মিত খাওয়ান এবং উনি এটা নিজেই বলেছেন কোনো টাকা রাখেন না। জি, উনি প্রতিদিন আমার এখানে আসতেন, বা মাঝে মধ্যে আমার কিছু খুচরা টাকা বাংলা দেন, এটাই। আর ওনারা বলছি, কাকা আপনি সকাল বিকাল দুপুর যখন আপনার খিদা লাগে আপনি আমার এখানে খাইছেন, খেয়ে দেন। আপনি উনি টাকা দিতে চায়, আমি বলছি যে আঙ্কেল আপনি খেয়ে দেন। যেমন চাই ওনারে বিরিয়ানি বলি, খিচুড়ি বলি, তেহারি বলি, আমার এখানে 4-5টা আইটেম আছে, বা উনি ইচ্ছা করে বাছিয়া যেটা ভালো মনে করে উনি ওটাকে না। আমি নিজেও দেখি, আমি ইচ্ছাকৃত ভাবে ওনারা বলি আঙ্কেল কি খাইবেন। আমি আমার এক চাচার মতো এটাই মানুষের ধর্ম। ওনারা বলছি যে আঙ্কেল প্রতিদিন আইসেন, আমি যতদিন আসি ততদিন খাইয়ে দেবেন। এটা একটা সিলেট শহরের মধ্যে এটা একটা এক্সপেন্সিভ প্লেস। এখানে সামান্য একটা দোকান মেইনটেইন করা অনেকটাই আছে। আরো অনেকটাই আছে। আপনার এখানে আছে দৈনিক 2-4-5 জন 10 জন 12 জন আপনি খাওয়ান? আমি খাওয়াই। আপনারে অনেক ধন্যবাদ। এরকম একটা এক্সপেন্সিভ প্লেস, এখানে সামান্য একটা দোকান মেইনটেইন করলে অনেক টাকা লাগে, সেখানে উনি এত বড় একটি হোটেল মেইনটেইন করছেন এবং এই ধরনের মানুষকে নিয়মিত খাওয়াচ্ছেন। এই বিষয়টা অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা পাওয়ার বিষয়। ওনাকে আমি চিনি না, ওনাকেও চিনি না, শুধুমাত্র পানি খেতে এসেছি এবং এরকম একটা মনোরম সুন্দর দৃশ্য দেখেছি। উনি নিজের হাতে হোটেল থেকে কি কি খাবেন সেটা খাচ্ছেন এবং উনি নিজেও স্বীকার করেছেন। ভাই আমি চাই আপনার মতো মানুষ ঘরে ঘরে থাকুক এবং আপনার মতো প্রতিষ্ঠানওয়ালা মানুষও থাকুক, যেন যারা এই ধরনের মানুষগুলো আছে, যারা আছে ওরা যেন আমি সুযোগ সেই তৌফিকটুকু পাই। আচ্ছা, আপনার এই রেস্টুরেন্টের ঠিকানাটা একটু দিলে ভালো। এটা কিং ব্রিজের মুখ বলা হয় এবং পুরাতন ব্রিজের মুখ বলা হয়, সুরমা মার্কেট, দিলশাদ বিরিয়ানি হাউস। অথচ আপনার জালালাবাদ পার্কের বিপরীতে যেটা বলা হয় আর কি। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা নিজাম ভাইয়ের বিরিয়ানি হাউসে আসবেন। কিং ব্রিজের একেবারে গেট আছে, গেটের সামনে মিজান ভাই বললি, মিজান ভাই বিরিয়ানি হাউস বললি যে কোনো মানুষ দেখিয়ে দেবে। এই ধরনের ভালো মানুষদের কাছে আপনারা আসেন এবং খান। প্রতিবেদনটি এখানেই থাক, ভালো থাকুন, ধন্যবাদ। খুশি হলাম ভাই, অনেক খুশি।